উনি যে শয়নকক্ষে ছিল ওটা এলোমেলো ছিল কাপড় চোপড়, আর উনি ওই বিছানার উপরে ছিল। প্রিয় দর্শক, রাজধানীর দক্ষিণখানের জামতলার পুলিশ ফাঁড়ি এলাকার এই সেই ভবন, যেই ভবনটিকে ঘিরেই রয়েছে এক দুর্বৃত্তদের লোমহর্ষক ঘটনা। কি হয়েছিল সেদিন আজ জানাবো আপনাদের। এই সেই স্থান যেখান থেকে এই জানালার গ্রিল কেটে ঢোকা হয়েছে, কিন্তু যে বাচ্চা মেয়েটি স্কুলে গিয়েছিল তাকে কে দিয়েছিল চাবি? এই রহস্য দেখতে হলে চোখ রাখুন দৈনিক নতুন সময়। গ্রাইন্ডিং দিয়ে কাটার সময় বিকট শব্দ হয় সবাই জানি, তবে এই বিকট শব্দের আড়ালেও কেন এই এক বিল্ডিং এর ওয়াল ঘেঁষে আরেক বিল্ডিং, পাশে আরেক বিল্ডিং, আশপাশের সমস্ত বিল্ডিং এর কেউ কখনো কোনো শব্দই পাননি? তাহলে কি ঘটনাটা ঘটেছে বাড়ির ভিতর থেকেই? ভাই, আপনার নাম? আমার নাম ইয়াসিন আলী। কি করেন? আমি ফার্মাসিস্ট। আচ্ছা, যে আপনাদের পাশেই যে এই বাড়িটিতে গ্রিল কেটে ঢুকেছে এবং বাচ্চা এসে দেখলো মা, এই সম্বন্ধে আপনি কতটুকু জানেন? আসলে আমার বাসা তো পাশেই, আমি খুব বেশি কিছু জানি না। আমি ওই দিন অফিসে ছিলাম, তারপরেও আমার স্ত্রী মারফত যেটা জানতে পারলাম যে ওই দিন সকালবেলা বাচ্চাটা, যে ছোট একটা মেয়েটারে প্রতিদিন ওনার মা হলো ওর স্কুলে পৌঁছে দিয়ে আসে, কিন্তু ঘটনাক্রমে ওই দিন বাচ্চার মা নিয়েও যায় নাই, আবার নিয়েও আসে নাই। বাচ্চাটা মনে হয় 2:30-3টার দিকে যখন ছুটি হয়েছে, যখন মার জন্য অপেক্ষা করছে, ওর মা যখন আসে না তখন বাচ্চা নিজে নিজে চলে আসছে, যেহেতু স্কুল থেকে বাসার দূরত্ব বেশি দূরে না। তখন ও এসে দেখলো যে গেট দিয়ে উপরে উঠে দেখে যে মায়ের শরীরে হাত দিছে, দেখে যে শরীর ঠান্ডা। তারপরে শরীর ঠান্ডা দেখার পরে ও আর ভীতসন্ত্রস্ত হয়ে বাড়ির কারো না জানায় আবার সেই স্কুলে চলে যায়। স্কুলে প্রধান শিক্ষক মারফত তার আব্বুরে ফোন দেয়। ফোন দেওয়ার পরে তার আব্বু মেবি উত্তরা 7 নম্বর সেক্টরে কোনো একটা জব করতো, কোনো একটা অফিসে। ওইখান থেকে জানার পরে ওর আব্বু আর ওদের ফ্যামিলি পার্সন মেবি আপনার প্রশাসন রিলেটিভ কোনো আছে আর কি, ওনার বোন জামাই নাকি যেন আসে। পরে উনি ওনাদের কল দেওয়ার পরে পরক্ষণে ওরা যখন আসে, এসে দেখে যে মহিলা মুখে উপর জাস্ট বালিশ আছে, এবং ঘরের অলংকার চুরির ব্যাপারে যেটা বলা হচ্ছে, আমার মনে হয় না ওরকম ধরনের, আমি যতটুকু দেখছি ঘরের অলংকার মানে চুরি হইলে যে আলামত গুলো থাকে ওরকম আলামত খুব বেশি দেখা যায় নাই। এই জাস্ট আপনার কয়েকটা স্বর্ণের বক্স নিচে ফেলানো, জাস্ট নর্মাল। একটা যদি চুরি হয়, চুরি আর দুইটা দুই রকম জিনিস। চুরি হলে তো ধস্তাধস্তি হবে, প্লাস আপনার চিৎকার চেঁচামেচি হবে, এতে করে মানুষজন জানবে, কেউ না কেউ। 2টা-2:30 তো রাত না, দিনের বেলা আর রাতের বেলা পার্থক্য আছে। সেটা হচ্ছে 3য় শ্রেণীর যে অমি, ওদিন যে ঘটনাটা ঘটেছিল, তুই ঘটনাটা আমার শুনবি। স্কুল ছুটি হয় প্রতিদিন, ওর আম্মু ওকে নিতে আসে। তো বৃহস্পতিবার ওকে নিতে আসেনি। নিতে না আসার পরে ও একাই বাসায় চলে যায়। চলে যাওয়ার পরে বাসায় নক করতেছিল, দরজা খুলতেছিল না, এমনটা ও বলছিল। তারপরে ও ধাক্কা দেয় জোরে, দরজাটা খুলে যায়। খুলে গিয়ে দেখে যে বাসায় ঢুকে পড়ে গিয়ে দেখে যে ওর আম্মুর বেডরুমে একটা বালিশ মুখে দিয়ে ওর আম্মু শুয়ে আছে, হাত পা ছড়ানো ছিটানো অবস্থায়। তারপরে ওর মাকে গিয়ে ও ডাকতে ছিল। এরপরে ও নিঃশ্বাস নিচ্ছে কিনা এটা দেখতে ছিল। তারপর ডাকাডাকি করার পরে ও যখন কোনো সাড়া পাচ্ছিল না, দেখে যে হাত পা ঠান্ডা হয়ে গেছে। তারপরে ও আবার স্কুলের দিকে খুব দৌড়ে চলে আসতেছিল। এসে বলল যে ম্যাডাম, না, নিচে কয়েকজন অভিভাবক বসা ছিল। তো ওরা জিজ্ঞাসা করলো যে কি হচ্ছে। পরে বলে যে আমার আম্মুকে এরকম হয়েছে, আমাদের দরজা খোলা, বাসার জিনিসপত্র অগোছালো। পরে ওর বাবার মোবাইল নাম্বারটা বলার পরে একজন অভিভাবক ওই নাম্বারে ফোন দিয়েছে, ওর বাবার মোবাইল নাম্বারে। তা উনি 2-3 বার দেওয়ার পরেও রিসিভ করতে ছিল না। তারপরে 3-4 জন অভিভাবক, আমি উপরে ছিলাম, আমার কাছে নিয়ে গেছে যে ম্যাডাম, ওর বাসায় এরকমের মনে হয় একটা দুর্ঘটনা ঘটেছে, আপনি একটু ওর বাবাকে ফোন দিন। তারপরে আমি ওনাকে ফোন দিলাম। এর ভিতরেই উনি আবার ওই যে নাম্বার থেকে প্রথমে কল গিয়েছিল ওটা ব্যাক করেছে। ব্যাক করার পরে আমি কথা বলেছি যে ভাই আপনি কোথায় আছেন, আমি বাসায় গিয়ে এরকমের অবস্থা দেখে আবার স্কুলে চলে আসছি। ওনার অফিস, আমি যখন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় আছেন, তখন উনি বলেছিল আমি 4 নম্বর সেক্টরে আছি।
উত্তরা 4 নম্বর সেক্টরে আছে। জি 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 এটা বলেছিল যে আপনার কাছে রাখেন। তারপর উনি ওখান থেকে এসে আমাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে বলে ওকে পাঠিয়ে দেন। তারপর আমরা কয়েকজন ম্যাডাম ছিলাম, বিকালে কোচিং করায়, কয়েকজন অভিভাবক ছিল। তারপর আমরা ওকে নিয়ে গেছি। ঘটনাস্থলে যে আপনি কি দেখতে পেলেন? পরিবেশটা ছিল, উনি যে শয়নকক্ষে ছিল ওটা এলোমেলো ছিল, কাপড় চোপড়, আর উনি ওই বিছানার উপরে ছিল। এই যে দক্ষিণখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, এই সম্বন্ধে যদি একটু বলতেন এবং আপনার পরিচয়টা প্লিজ। আসলে আমরা যেটা দেখলাম, আমরা যে খবর পেয়ে এসেছি যে এখানে ঘটেছে এটা, সেটা এসে দেখলাম যেটা যে এই বাড়ির সম্পূর্ণভাবে নিচে গেটে তালা দেওয়া থাকে। আমরা এসে দেখলাম এখানে নাকি করেছিল পুলিশ বাহিনীর সাথে আমি কথা বললাম, ওনাদের কাছে আমরা যেটা শুনলাম যে এখানে পড়েছিল। তো সবচেয়ে দুশ্চিন্তার ব্যাপার হলো যে সকাল 11টায় যখন ওনার সন্তান এবং ওনার হাজব্যান্ড ওনাকে রেখে স্কুলে যায়, তখন নাকি ওনার হাজব্যান্ড বলেছে আমি চলে গেলাম, তুমি দরজাটা আটকে রেখো। উনি ঘুমেছিলাম, মানে ঘুমেছিলাম। ওনার বাচ্চাও সেম কথাই বলেছে যে বাবা এই কথা বলেছে। আবার রাত 3টার সময় যখন ওনার বাচ্চা আসে স্কুল থেকে আসে, তখন গেট খোলাই ছিল। এসে দেখলো, আমি এখানকার ভাষ্য, পুলিশের ভাষ্য, বা বিকাল 3টা 20 আসে, তখন দেখে যে মা হয়তো ওইভাবে শুয়ে আছে, কিন্তু মা রেসপন্স করে না। সে আবার স্কুলে দৌড়ে চলে গেছে। বাই দিস টাইম তার হাজব্যান্ডও চলে আসে। তো এখন এটা আসলে ঘটনাটা কিভাবে কি ঘটেছে, আবার দেখা গেলো জানলাও কাটা আছে, গ্রিল কাটা আছে। তো সব মিলে পুলিশ তদন্তাধীন আছে এবং এরকম একটা ঘটনা এখানে ঘটছে। সেই জন্য আমরা আসলে সামাজিকভাবে এটা আমরা প্রতিকার চাই। পাশাপাশি আমরা চাই যে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটুক সমাজে। আর পুলিশ বাহিনী আছে, ওনারা কাজ করতেছেন। আমি মনে করি ওনারা আরও সক্রিয় হবেন এই সমস্ত ঘটনাগুলো, যাতে কোনো দুর্বৃত্ত কোনোভাবে কোনো অপকর্ম করে পালাতে না পারে। আপনি দেখেছেন বিগত দিনগুলো ঢাকা শহরে হয়তো অনেকগুলো ঘটনা ঘটেছে, কিন্তু প্রতিটা ঘটনা ঘটার সাথে সাথেই আসামিরা ধরা খেয়েছে এবং আমরা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করেছি। তা আমি বিশ্বাস করি, আমার ডিসির সাথে কথা হয়েছে, ওসির সাথে কথা হয়েছে এবং এখানে ওনারা আছেন, আমাদের পুলিশের কর্মকর্তারা আছেন, ওনাদের সাথে কথা হয়েছে। ইতিমধ্যে তারা অনেকগুলো ক্লু পেয়েছে। আশা করি আমরা খুব অল্প সময়ের মধ্যে এটা আইডেন্টিফাই করতে পারবো যে কারা এবং কী কারণে ঘটনাটা ঘটিয়েছে। আমি এলাকার সংসদ সদস্য, তা আমি শোনার পর থেকে এগুলো নিয়ে পুলিশের সাথে কথা বলতেছি, চেষ্টা করে যাচ্ছি যে যাতে যত দ্রুত সম্ভব অপরাধীরা ধরা খায় এবং প্রকৃত ঘটনার রহস্য আমরা উন্মুক্ত করতে পারি। প্রিয় দর্শক, আপনাদেরকে এখনো দেখানোর চেষ্টা করছি যে দুর্বৃত্তরা শুধু অলংকার চুরি করতেই আসেনি, চুরি করার পাশাপাশিও শিকার হতে হয়েছিল এই বাড়ির গৃহিণীকে। তারপরে তার মেয়ে স্কুল থেকে এসে দেখে যখন তার মা কথা বলতে পারছেন না, তখন তৎক্ষণাৎ তিনি সেই মেয়ে আবার স্কুলে চলে যেয়ে কোনো টিচারের সহযোগিতায় এসে তার মাকে ধাক্কা দিয়ে দেখেন মা আর কথা বলছেন না। এই সেই স্থান যেখানে পড়েছিল সেই বাচ্চাটির মা। মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।